বেমতলবে অপর্ণার ক্ষতি করল কিঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি অপর্ণাকে টাকা চুরি করার অপরাধে মিথ্যে অপবাদ দিয়ে অফিস থেকে তাড়ানোর জন্য প্ল্যান করে মীরা। আর সেই প্ল্যান মাফিক অফিসের সিসিটিভি ক্যামেরা অফ করে দিয়ে মীরা অর্কর কেবিন থেকে টাকাটা নিয়ে নেয়। আর চুপি চুপি মীরা বেরিয়ে এসে নিজের কেবিনে সেই টাকা লুকিয়েও রেখে দেয়। তবে সিসিটিভি ক্যামেরা অফ হওয়ার নোটিফিকেশন পাওয়া মাত্রই নিজের মোবাইলে সঙ্গে সঙ্গে কিঙ্কর সজাগ হয়ে যায়। কিঙ্কর বুঝতে পারে মীরা ক্যামেরাটা অফ করেছে, তাই মীরাকে নিজের বশে রাখতে মীরার কেবিন থেকে মীরার অজান্তেই সেই টাকা চুরি করে নেয় কিঙ্কর আর রেখে দিয়ে আসে অপর্ণাদের বাড়িতে। এরপর অফিসে যখন টাকার খোঁজ শুরু হয় তখন ঘাবড়ে যায় মীরা। মীরাকে ঘামতে দেখে একাধিক প্রশ্ন করতে থাকে কিঙ্কর। এরপর পুলিশ তদন্ত শুরু করে আর অপর্ণাদের বাড়িতে গিয়ে আলমারি এবং সমস্ত জিনিসপত্র তছনছ করে খুঁজে পায় টাকা ভর্তি ব্যাগ পুলিশ। পাড়ার লোকজন তো এই দৃশ্য দেখে ছিছি করতে থাকে অপর্ণার পরিবারকে। অপর্ণার বাবা ভুল বুঝতে থাকে মনে মনে আর্য স্যারকে। শেষমেশ নিজের মান সম্মান খুইয়ে ফেলে সে ভীষণই কষ্ট পায় আর ঘরের দরজায় খিল দিয়ে সে ঘরেতে বসে থাকে। অপর্ণা বাড়িতে ফিরে এসে দেখে দরজা বন্ধ। জানলা থেকে বাবা বাবা বলে ডাকলে সে দেখে তার বাবা এই অসম্মান কিছুতেই মেনে নিতে না পেরে নিজের গলায় কাপড় জড়িয়ে নেয়। আর জানলা থেকে বাবাকে এই দৃশ্য দেখে চমকে ওঠে অপর্ণা। তবে পুরনো বদলা নিতেই কিন্তু কিঙ্কর এই কাজটা করলো আজ অপর্ণার সাথে। কারণ সাধু বাবার কাছে গিয়ে কিঙ্কর ইতিমধ্যেই জানতে পেরে গিয়েছে অপর্ণাই হলো রাজনন্দিনী। রাজনন্দিনী আবারও ফিরে এসেছে অপর্ণার মধ্যে দিয়ে পুরনো প্রতিশোধ নিতে। কারণ অতীতে আর্যর জীবন থেকে রাজনন্দিনীকে সরিয়ে দিয়েছিল এই কিঙ্কর আর ফাঁসিয়ে দিয়েছিল সে মেঘরাজকে। কিঙ্কর ভালো সেজে থেকেছে দিনের পর দিন আর্য এবং আর্যর পরিবারের পাশে। আর সেই একই ভুল অপর্ণা আজ করতে গেলে অপর্ণার ওপর ভীষণ রেগে যায় কিঙ্কর। যে রাজনন্দিনীর চ্যাপ্টার একবার ক্লোজ করে ফেলেছে কিঙ্কর আর চায় না সেই চ্যাপ্টার আর কেউ স্পর্শ করুক। কারণ কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। অপর্ণা কি পারবে আর্যর সামনে কিঙ্করের পর্দাফাঁস করতে, নাকি কিঙ্কর আবারও অপর্ণার ক্ষতি করবে? পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।